দাদা মানুষ বিয়ে করে কেন? তার জীবনের সুখ মেটানোর জন্য, কিন্তু না, সংসারের প্রদীপ আসবে, সংসারে মুখ উজ্জ্বল করবে। উজ্জ্বল করবে কি? আমি এমন একটা মেয়েকে বিয়ে করেছি, মুখে আমার ঝামা ঘষে দিল। মেয়েটা দেখতে শুনতে ভালো, কোনো গিয়ে প্রবলেম নেই গো, কিন্তু কই মাঝে মধ্যে পেট হাঁচা করে দেখছি, তার পেটে একটাও বাচ্চা নেই। দীর্ঘ 20-25 বছর আমাদের বিয়ে হয়েছে। এই সপ্তাহখানে আগে বয় নিয়ে আলোচনা করে দেখছি আমাদের বোর বয়স আমার থেকে 5 বছরের বড়। বউ মানে কি তোমরা জানো? ডান্ডা বিন সুটকেসের মতন, টানাও যায় না, ফেলাও যায় না। তা আমার জীবনে যে ক্ষতি হয়েছে আপনারা সে ক্ষতি করবেন না, কারণ রক্ত পরীক্ষা করবেন তবে বিয়ে করবেন। বাপ ঠাকুরদার একটা কথা বলতো না, যে গরু দুধ দেয় না হয় হালে নতুবা গালে। কবে আমি গালে দিয়ে দিতাম, এত কমিটিয়ান মেয়ে না, মুখটাকে ভুলতে পারছি না। সে শুধু এসেই বলে, ওগো শুনছো বলে ডাকো, যখন লাগে তখন বেশি আপনার স্বামী স্বামী। আমি স্বামী স্বামী বলি, যখন লাগে তখন বেশি আপন স্বামী, আমার স্বামী, প্রাণের স্বামী। এই স্বামী স্বামী করে ডাকছিস, তোর খবরটা কি? বলে তোমার অনুগামী, বলি তোমার অনুগামী, জানি থাকবো না গো আমি স্বামী। থাকবো তোমার পাশে পাশে, সতী যেমন থাকে শিবের পাশে। প্রেমে ভরা দৃষ্টি তোমার জাগায় মনে খুশির জুয়ার স্বামী। শালা অতিভক্তি চোরের লক্ষ্য। ও স্বামী স্বামী আমার স্বামী, আমার স্বামী পরম স্বামী, আমার স্বামী। এই স্বামী স্বামী করে ডাকছিস, এত তোর খবরটা কি? শালা জানা ঘোড়া ডাকতে, ক্যা 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 ক্যা। কি হচ্ছে বলো? আরে কোনটা কি? এ কি ব্যাপারে? না গো, কান পরিষ্কার করেছি। এ বাবা, কোনটা বলবে তো? তুই মানছিস যা ধারে, কেন শালা কেন ভয় দেখায় দেবো না? তোমাকে একটু ভড়কি দিলাম এ শোনো, তোমার সাথে অনেক কিছু আলোচনার ব্যাপার আছে আমার সঙ্গে, তো চলো। বলো বলো ও গো স্বামী, কিবা তোমার কথা, মনোযোগ দিয়া দাসী শুনবে তব কথা। হাঁপানো চর ধরে দেবো জানি। কেন? এখানে আলোচনা হচ্ছে, ও মহাভারত শুরু করে দিয়েছে। এটা মহাভারত নয়, তা কি? এটা হলো সকালবেলা ব্রত কথা পাঠ করা। শোনো, তোমার ডেকে আলোচনার বিষয় হচ্ছে কি, হ্যাঁ বলো। দীর্ঘ 20-25 বছর আমাদের বিয়ে হয়েছে। তা তুমি কমিটিয়ান ছাড়া আমার জীবনে কি দিয়েছো? ইয়ে বাবা, ইয়ে কে রে? কেন, আমি তো স্বামী তো। ইয়ে পাগল না পেট খারাপ? হেই, ওরম বলে। আমি তোমার কিচ্ছু দিইনি। আমার মনে পড়ছে না। না না, আমি তোমার কিচ্ছু দিইনি। তা তুমি মনে করে বলো। এই 20-25 বছর ধরে আমার এই জীবন যৌবন নে তুমি টি20 ফুটবল খেলো নে। ওইসব কথা মানুষ বলে, লোক খারাপ বলবে। ও শালা, ইয়ে কি ভাষা, স্বামীকে শালা বলছে? খে মনে নি? না, আমি বলতে পারবো না। ও শালা রাবণ, ও কি ভাষা? সীতা হরণ করে বনে লুকিয়ে রেখে আর ভুলে গেছ। তাছাড়া তুমি আমার জীবনে কি দিয়েছো? আর কি চাও স্বামী? তোমার এ ব্যায়াম হচ্ছে কেন? আর কি চাও? আজকের ঘর খালি। বলো স্বামী, আজকে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো স্বামী। কি ধন আমি চাইব সনকা গো, কি ধন আমি চাইব সনকা গো, সনকা কি ধন আমি চাইব গো। মানে কি বিচ্ছিরি দেখা চলতে না। যা চাইবে তাই দিব গো। ও স্বামী বলো বলো কি চাও গো। কাবাট করে মেরে শাসন করে কাবাট করে বসে দেবো, জানে না তো? তুমি সব সময় বউদের গায়ে হাত দিচ্ছ। টাকা পাড়ার লোকের মারবো? তুমি জানো আজকাল মেয়েদের আইন? এই তোদের কি আইন রে? অনেক আইন। বল দেন দেখি। আর তাছাড়া তোমার মতন স্বামী তো এখন আমাদের মতন বউদের আর প্রয়োজন নেই। কেন? আমি তো এখন লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছি। বলছে দাদা লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছি বলে তুই স্বামীকে সম্মান করবি না? ভাই পরে ওই দে, ওই টাকা তুলবো, কেস করবো, আর এই গায়ে হাত দেওয়ার জন্য সারা জীবন তোমার জেলের ঘানি টানতে হবে। কেসের গল্প তুই কাজ শোনাচ্ছি। এই শোন, আমার বাপ ঠাকুর দ্বারা কেস করে মাঠে হাঁটতে হাঁটতে তাদের পায়ে গুপো পড়ে গেছে। গুপো পড়েছে? হ্যাঁ। ঠিক আছে, কটা কেসের কথা বলছি, উত্তর দাও। কেসের গল্প বলবি? এই বল, পারবে তো? বল দেখি, বল। ভাষা পাই না জানো। বল না, আমার বাপ ঠাকুরের কাছে সব শোনা আছে, বল। ঠিক আছে বলছি, বল, মন দিয়ে শোনো। বল দেন দেখি। আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে কি, হুম, যে সমস্ত ভদ্র মহিলারা আচ্ছা,
বিছানায় প্রস্রাব করে, দেখো দিনি সব কি ভাষা বলে দিনি। সেটা কোন ধারায় কেস পড়বে? আচ্ছা নাও গাবজা গাবজি ধারা। গাবজা গাবজি ধারায় কেন? তা ওরা বিল থেকে উঠতে পারে না, ওদের কোন ধারায় দেবো গো? চিন্তা ভাবনা করলাম, গাবজা গাবজি ধারা ফেলে দিলাম। না না ঠিক আছে, শালা গেবজো মোহর তোরা ঠিক এবার। আছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। আচ্ছা তোর একটা প্রশ্ন আমি করি, বলো। বর্তমানে যেসব ছেলেমেয়েরা বাবা মার ভাত দিচ্ছে না, হ্যাঁ, ওটা কোন ধারায় পড়ছে? ওটা আমার ঠিক জানা নেই বুঝলে, আচ্ছা বলো, আন্দাজে বলতেছি। বল। এ বাবা আমার ভাত দেয় না তো, হুম, ওটা যতটা সম্ভব বউ ভক্ত মগের গাড়ল ধারায়। কি করে হচ্ছে? আরে বাবারে, আমাদের মতন বউদের কথা শুনে আচ্ছা। তো বাবা আমার ভাত দেয় না, হুম। সেই জন্য করে বউদের উপর একটু প্রেশার দিচ্ছি। তোর পেশাটা ভাল লেগেছে। ব্রেন আছে। তোর আর একটা গল্প বলবো। বলো। আচ্ছা মুরগি তো ডিম পাড়ে, মুরগি ডিম পেড়ে তারা ককর 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 ডাকে কেন? কেন আবার? তোমাদের আমাদের মতন মানুষ আচ্ছা ভেজিয়ে সেদ্ধ করে ডিমটা খেয়ে নেবে বলে তাই। উত্তরটা হলো না। হয়নি? উত্তরটা আমি তোকে বুঝিয়ে বলছি। বলো। ধরো মুরগি ডিম পারলো, হ্যাঁ। পেড়ে তারা ককর 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 ডেকে মোরগকে সিগন্যাল দিল। মানে মানে মুরগির ডিম পেড়ে মোরগকে বলতে চাইছে, কি? ও গো তুমি বাবা হতে চলেছো। ও বাবা, হ্যাঁ ই শালা বেটে বেটে মুরগিদের বিরাট বুদ্ধি তো। হ্যাঁ। বাবা, এক টোকা ডিম পট করে পেড়ে হাঁসকটির ভেতর, আর হাঁসকটি চালে উঠে ডানক পানক ছেড়ে কি কেবা কি করবে, যেন পোষ পার্বণ পালন করতে ডিজে গান চাইলে ককর 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 ককর। এই তারা ডিম পেড়ে ককর ককর তো তুই আনন্দ উপভোগ করছে, তা তুমি ওরকম এক পিস বাচ্চাতে আনন্দ করতে পারছো না? ও শালা পালাচ্ছে, এবার ঠাই না। দেখো, তুমি আমার জীবন যৌবন তো আমি কিচ্ছু বলিনি, এমনকি লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা আমি তোমার হাতে তুলে দেবো, ভালো কথা, কিন্তু বাচ্চা আমি দিতে পারবো না। সমস্যাটা কোথায় হচ্ছে বল? হবে না গো। হেস, কোথা থেকে হবে? কেন? আমার তো টাকা ধরে না। মোটে হবে না। না গো, দে তেরিকার কোথা থেকে হবে? ব্যাটারি পুরানো মোবাইল, ব্যাটারি ফুলে উঠে চার্জ ধরে রাখতে পারছে না। সেট কেমন হচ্ছে এখন? দে তেরিকার কি হচ্ছে, ফোন আইলে ফোনটা আওয়াজ হয় না, শুধু করতে হবে। এই দেখো, ও তো ভাই বিশান হয়ে গেছে। হ্যাঁ, ওইটা হচ্ছে। তা তোমার বই তাহলে আমার কোনো আশা নেই? ইয়ে মা, কি আশা? আশা থাকবে না কেন? আছে। একটা আশা আমি তোমার দিতে পারি। শয়তান আশাগুলো সব চেপে রেখেছে। জানো কি হচ্ছে বলো দিন? আজ কদিন ভর তুমি বাড়ি নি তো, হ্যাঁ। আর কি সব আমার একলা আছে উল্টো পাল্টা খাওয়ার ইচ্ছা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ গো, শয়তান ভালো ভালো জিনিসগুলো সব চেপে রেখেছে। কি হচ্ছে শুনবে? বলো না। কি খাওয়ার ইচ্ছা আছে শুনবে? বলো। যেমন পাকার পোড়া মাটি। হ্যাঁ, হ্যাঁ গো, এত ভালো জিনিস চাপতেছো কেন? লজ্জা। আর কি? পুরানো তেঁতুল। ভালো জিনিস তো। হ্যাঁ, আর কি হচ্ছে? আমার না, হুম, আমার না বল না। একটু গাঁজা খাওয়ার ইচ্ছা হচ্ছে। এই শয়তানি তুই বুঝতে পারিনি? না। তার মানে আমি মা হতে চলেছি আর তুই বাবা হতে চলেছিস। এই, তুমি বেটা ছেলে, তুমি মা হবে? হেই না, আমি বাবা তুমি মা। আচ্ছা, ওই জন্য করে কদিন ভোর জানো পেটের এই ডান সাইডটা না মেশিন ভ্যানের মতন গিয়ার দিলে শুধু ঘ্যার 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 করছে, আর ভাতের হাড়ির মতো টকবক করে বুঝতে পারিনি না। এত আলা হলে হয়? কেন? তার মানে তোর গায়ে গ্যাস হয়ে যদি তো পাতলা পায়খানা করি। ও মা গো, আমি ভুল করছি। না, একটু পরে ভুল করবে তুমি। দেখো, তোমার একটা কথা বলি। বলো। আচ্ছা, 20 বছর তো সংসার হলো, হ্যাঁ। তোমার সে সংসার করছে, হুম, আমার তো বয়সটা কি কম হলো? খারাপ হয় না, আমার 40 আর তোমার 45। বলো দিন। মানে আমার মার বয়সটা তোর হয়েছে। একদম বাজে কথা বলবে। আচ্ছা না, মেনে নিচ্ছি তো। এই বয়সে বাচ্চা নেবো, আর আমাদের বয়সটা কি কম হলো? এই বয়সে নিলে আর তো আমি মরে গেলে তুমি তো বিধবা হবে। আচ্ছা থাক, ওসব ছেড়ে দাও। তুমি আর কাজ করো স্বামী, আর সোনা মান্টি সোনা বুলু বুলু, তুমি একটা বাচ্চা পোষানি নাও। এতক্ষণ লাইনে গেলে এবার তো অন্য লাইনে চলে গেল। কেন? এই পরের বাচ্চা আমার বাবা বলে আমি সেগুলো মেনে নেবো? তুই তো জানি আমাদের বংশে একটা ঐতিহ্য আছে। ধরো আমার দাদুর একটা ছেলে, মানে আমার বাবার থেকে আমি প্রত্যেকের সিস্টেম তো একজন করে ছেলে দিয়ে এসছে, তা আমাদের তো উচিত এক পিস বাচ্চা রাখা। তা আমি কোথা থেকে দেবো? বলতেছি তো, কচি বেলায় গরুর খোঁটার ওপরে পড়ে আমার তো পুরো লক পড়ে গেছে। ডাক্তারও তাই বলেছে, তোমার স্ত্রী কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। সেই জন্য একটা কথা বলে বলে রেডি হয়ে তোমার কাছে এসেছি। কি বলবে তুমি? আমি আর একটা বিয়ে করেছি। হ্যাঁ, হুম, বিয়ে করেছো? হুম। সব সময় আমার সঙ্গে এত ইয়ার কি মারে, এমন ইচ্ছা হয় যেন নেও মেরে দিই সেরে।
আসলে বলে আমি বিয়ে করেছি, কি কথা বললাম আমি সেই কথা বিশ্বাস করবে? আমি তো জানি তুমি সব কথা উড়িয়ে দাও বলে না, আমি সব দিক থেকে রেডি হয়েছি। রেডি হয়েছে, কি রেডি হয়েছে? আমি যে দ্বিতীয় বিয়ে করেছি না, তার রেজিস্ট্রি কাগজ। তুমি তুমি সত্যি সত্যি বিয়ে করেছো? আমি বিশ্বাস করি। বলো বলো, এটা তুমি মিথ্যা কথা বলছো। তা তুমি দুঃখ পাচ্ছ কেন, কষ্ট পাচ্ছ কেন? মানুষ কি দু তিনটে করে বিয়ে করে না? তুমি একটা বাড়িতে থাকবে, ছোট বউ এসে আরেকটা বাড়িতে থাকবে, আমি মিডিল পয়েন্টে থাকবো, যে আমার সিগন্যাল দেবে আমি তার ঘরে ঢুকে যাব। তার হয় না গো, যেখানে যেখানে একটা সাদা কাগজের বিনিময়ে স্বামীর অধিকার ভাগাভাগি হয়ে যায়, সেখানে থাকার কোনো অধিকার থাকে না। কোনো অধিকার নেই আমার। দাঁড়াও, তুমি যখন চলে যেতে চাইছো আমি তোমাকে ধরে রাখতে পারবো না, সেদিক তো আমি রেডি করে রেখেছি। এই চেকটা আমি সই করে রেখেছি, তুমি ইচ্ছা মতো টাকা বসিয়ে নেবে, সারা জীবন তোমার কোনো কষ্ট হবে না। টাকাই জীবনের স্বপ্ন। সোনার চেয়ে দামি একজন নারীর স্বামী, সেই স্বামীর ভালোবাসাকে তুমি টাকা দিয়ে কিনতে চাইছো। এই টাকা আমার কোনো প্রয়োজন নেই। তোমার সিঁদুরের দাগ আমার এই কপালে রইল। যাওয়ার সময় তোমার একটা কথা বলে যাই, আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না। পারলে পারলেই হতভাগের মুখটা তুমি ভুলে যেও। শোনো, তুমি যাকে ভালোবাসো, স্বামীর ঘরে বাসবে বসো, তার জীবনে তোমার কথার শব্দ দোষ, তোমার গলার আমার দরে যায় আমার দারুণ। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো, অন্য কারোর সঙ্গে বেঁধো। বাচ্চা দিবি না আবার কাঁদবি, কাঁদলে আমি কি করবো বল? বংশের দিকে একটু তাকাতে হবে না? মন দুর্বল করলে হবে না, মনকে শক্ত করতে হবে, কারণ আমি দ্বিতীয় বিয়ে করেছি। তবে এবার যে মেয়েটা বিয়ে করেছি, মেয়ে তো নয়, জানে মেশিন ভ্যান। मेरे चाहते भिजा में बहेंगे, जीतार होंगे ओके भरा। मेरे ढोले ना सुन, मेरे प्यार की धुन, मेरे ढोले ना। আমার ডাকছো? হ্যাঁ, বলে কি সমস্যা? সারা বেলা কুকুরি পান্তা খেয়ে গেল। আমি কি বলি শোনো, বলো। তোমার কারণে আমি বড় বউকে ত্যাগ করেছি। খুব ভালো করেছো, খুশি? আমি খুব খুশি। দেখো, তোমার কাজকর্ম কিছু করতে হবে না, আমার বাড়ির যা ঝিচা করে আছে তোমার বসিয়ে খাওয়াবে। হ্যাঁ। এ তোমার প্রতি আমার একটা শর্ত আছে। বলো কি সত্য? বছর শেষ হলে হ্যাঁ। টুক করে একটা করে বাচ্চা দিয়ে দেবে। আরে বাচ্চা তো আর টেনশন নিচ্ছ কেন? 1 বছর অন্তর অন্তর একটা করে বাচ্চা দেবো, প্রয়োজন পড়ে আমি নার্সিংহোমে পড়ে থাকবো। হামবড় অনেক দেখেছি, কি মেয়ে হামবড় জীবনের প্রথম দেখলাম। বাচ্চা হতে বললাম, তুমি হামবড় শুরু করে দিয়েছো। ডাক্তার না রুগী যায় দেখেছো? হ্যাঁ। গেল ডাক্তারবাবু, প্রচুর জ্বর, ওষুধ দাও তো। তার সঙ্গে ওষুধ দাও ডাক্তার? না। 3 মিনিটে দেখে কতটা জ্বর, তার মতো ওষুধ দেয়। ঠিক, ঠিক। তা তোমার মধ্যে বাচ্চা আছে কিনা আমি একটু দেখে নেবো। দেখি কি বুঝলে? তোমরা দেখলে মনে হয় কি তোমার পেটের ভেতর আমার বাচ্চা কথা কয় গো, বাচ্চা কথা কয়। কি বলছো কি? তুমি একটা তো বাচ্চা দেবে কি গো? তুমি তো বাচ্চার খনি। দেখলে মনে হয় তোমার পেটের ভেতর আমার বাচ্চা কথা কয় গো, বাচ্চা কথা কয়।
এরপর দেখতে থাকুন 20 বছর পরের ঘটনা। এই অন্ধকারে চাঁদের পাশে তারা হয়ে থাকব, নদীর তীরে শ্যাওলা হয়ে তোমার সাথে ভাসব, গাছের শিকড় মাটি হয়ে আঁকড়ে ধরে থাকব, ডালের পাখি বাতাস হয়ে আকাশেতে ভাসব। অন্ধকারে চাঁদের কাছে তারা হয়ে থাকবো, নদীর তীরে শ্যাওলা হয়ে তোমার সাথে ভাসবো, গাছের শিকড় মাটি হয়ে আঁকড়ে ধরে থাকবো, ডালের পাখি বাতাস হয়ে আকাশেতে ভাসবো। তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? দেখতে দেখতে 20 বছর পার হয়ে গেল, স্বামীর সংসার থেকে আমি চলে এসেছি। তবে একা থাকার কি আনন্দ, সেটা যদি স্বামীর সংসার থেকে না আসতাম একদম বুঝতে পারতাম না। অনেক কষ্ট করে খেটে খুঁটে এই বাবার জায়গায় একটা বৃদ্ধাশ্রম করেছি, বাকি জীবনটা এই বৃদ্ধাশ্রমেই কাটিয়ে দেবো। তবে এখানকার বুড়ো বুড়ির ভালোবাসা থেকে একটা জিনিস বুঝলাম, সত্যিকারের ভালোবাসা কিন্তু কোনোদিন মরে না, অন্যজনের সঙ্গে হাত ধরে পালিয়ে যায়। আজ আমি বৃদ্ধাশ্রম, আমার মস্ত বড় বাড়ি, চাকর বাকর অগণিত 6-7টা গাড়ি। আজ আমি বৃদ্ধাশ্রম, আমার মস্ত বড় বাড়ি, চাকর বাকর অগণিত 6-7টা গাড়ি। বসে কুকুর যত্ন করে খাওয়াই তাকে আদরে, বসে কুকুর যত্ন করে খাওয়াই তাকে আদরে, সেই বাড়িতে দুমুঠো ভাত জুটলো না আমারই। চলো বলছি বসো। কি করছেন কি ম্যাডাম? বয়স্ক মানুষ এইভাবে টানাটানি করে লেগে যাবে। আরে দিদি, বয়স হয়ে গেছে, আমাকে যেভাবে জ্বালাতে তাই আসামে জঞ্জাল টাকা দিয়ে গেলাম। হ্যাঁ, আপনি ঠিকই করেছেন। এখানে তো বাড়ির বয়স্ক জঞ্জালগুলো বাড়ির ছেলে বৌমারা দিয়ে যায় আর তাদেরকে টানতে হয় আমাদেরকে। দেখো, তোমায় একটা কথা বলি, এখানে থাকতে গেলে কিন্তু মনের কৌতূহলগুলো ভুলে গিয়ে যতটুকু জুটবে অবুঝ বালকের মতন মেনে নিয়ে কিন্তু তোমায় এখানে থাকতে হবে। এত কষ্ট পাচ্ছ কেন? আরে বাবা, তোমার মতন মানুষ এখানে অনেক আছে, কদিন পরে সব ঠিক হয়ে যাবে। একদম দুঃখ কষ্ট তুমি একদম কিছু তুমি আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। কত বয়স হয়ে গেছে তোমার। তোমার সাথে আবার দেখা হবে আমি ভাবতে পারিনি গো। এই প্রজাপতি, হ্যাঁ বলো। এই যার জন্য বৃদ্ধাশ্রম নিয়ে আসলাম, হ্যাঁ। আর দুজনের সঙ্গে কথা বলছি, মানে চেনা পরিচিত আছে। আরে চাপ নিচ্ছ কেন? আমার বুড়োর আপনজন কি হবে? ওই ভদ্রমহিলাকে ও চিনতে পারোনি? না। ওর নাম তো বিন্দু মাসি। বিন্দু মাসি মানে? তোমার সতীন। ও, আরে যে ভদ্রলোক ওই পেছনে পকেটে হাতে এরম এরম করছে, ওর নাম তো যতীন। হ্যাঁ যতীন, ও আমার ধরম ভাই। ও তো ধরম ভাই বলছে। ঠিক বলেছে। মানে দিনের বেলা ধরম ভাই আর রাত্রে হলে ওর কাছে গিয়ে ঘুমা। দেখো, আমার বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, তোমার এত অর্থ আভিজাত্য টাকা পয়সা থাকতে তুমি এখানে কেন? ও বড় বউ, তুমি চলে আসার পর ছোট বউ 3টে ছেলে জায়গা জমি ওর সব পেশাতে লিখে নিচ্ছিল, সেগুলো চুপ করে মেনেছিল কেন? তাদেরকে কিছু বলতে পারলো না কেন? বলো দাজ পুরো হয়ে তেলের খানি টানছে, আরে গাই গরুর সাথে ষাঁড় প্রেম করে ছুটছে। বড় বউ, আমি তো সংসারে লবণের মতো হয়ে গেছি গো, যার যত টাকা প্রয়োজন সে তত টাকা নিচ্ছে আর বাদ বাকি টাইম ঠেলে ফেলে দিচ্ছে। তাই বলো দাজ বুড়ো হয়ে তেলের ঘানি টানছে, বলো দাজ
শাটার তুলেছি বউ দোকান পেতেছে, শাটার তুলেছি বউ দোকান পেতেছে। দেখো তোমার দেওয়া শাখা সিঁদুর আজ আমি পড়ে আছি, কারণ আমি আজ তোমায় ভুলতে পারিনি। বড় বউ, সবাই যদি তোমার মতো হতো তাহলে বুড়ো বুড়িরা কি এই বৃদ্ধাশ্রমে পড়তো? তোমায় ছাড়া কষ্ট নিয়ে বেঁচে আছি সুখ। আর পায়ের জুতো খুলে নিয়ে মারো আমার মুখে। ছি ছি, তুমি কি বলছো? বড় বউ, জীবন যন্ত্রণায় ঠকতে ঠকতে দাড়ি পাল্লায় রোদন করে আমি এটাই বুঝতে পারলাম কি? কোনটা আমার আসল আর কোনটা আমার নকল। বরফ যদি গলে যায় চুষে কি আর আছে লাভ? আরে ঝুনো নারকেল পড়ে থাকবে, খাচ্ছে সবাই কচি ডাব। আমাকে কচি ডাব বানিয়ে দিচ্ছে। ও দাদা, চিরদিন কাহারও সমান নাহি যায়। এই দেখুন, আমি ঘুঁটে হয়ে পড়ছি, তুমি গোবর হয়ে বকল নাড়া দিচ্ছ। একদিন কিন্তু তোমার ঘুঁটে হয়ে পড়তেই হবে। তোমায় ছাড়া কষ্ট নিয়ে বেঁচে আছি সুখ। পায়ের জুতো খুলে নিয়ে মারো আমার মুখ। বরফ যদি গলে যায় চুষে কি আর আছে লাভ? এই ঝুনো নারকেল পড়ে থাকবে, খাচ্ছে সবাই কচি ডাব। থামো, আমার প্রস্তাব আছে। দাদার আছে? হ্যাঁ, তা বলো। আরে মালাই বড় ভুলে গিয়ে আইসক্রিম পেয়েছে, মালাই বড় ভুলে গিয়ে আইসক্রিম পেয়েছে। শাটার তুলেছে বউ দোকান পেতেছে, শাটার তুলেছে বউ দোকান পেতেছে। আচ্ছা, তুমি যে ওকে দোষ দিচ্ছ, তোমার দিকটা একবার ভেবে দেখেছো? কেন? তোমার এত বয়স হয়ে গেছে, ওর এই কম বয়স। আরে বাবা, এই বয়স হতে একটু আনন্দ ফুর্তি করবে। ও বড় বউ, খানাটি মনে গরু দেখেছো? মানে? তুই ভালো মন্দ করে যত করে খাও না কেন, এ ঠিক খানাটি হবে। যৌবনেতে জোয়ার এলে সবাই চেয়ে ভেসে যায়। আর পলি পড়ে ঘাস উঠলে গরু ছাগল চড়ে খায়। আমাকে রাম ছাগল বানিয়ে দিচ্ছে। ও দাদা, ছেলে মেয়েরা ছোট বয়সে প্রচুর খেলে, বুড়ো হলে তারা বসে থাকে। কি করে? তারা মোড়ের মাথা থেকে পানের দোকানে বসে। স্বপন গায়ে লিখে যায় অকর্মে ঠেকি। আর ইন্টারনেট থেকে বাচ্চা ডাউনলোড করলি কি? এখন তুমি অচল হয়ে গেছো, অচল পয়সা কোনো দাম নেই, এখন কয়েনের দরকার কয়েন। এই, আমি অচল হয়ে গেছি? হ্যাঁ। আমি যদি অচল হয়ে যাই, বাচ্চাগুলো কি তুই ধার করে আনলি? যৌবনেতে জোয়ার এলে সবাই চেয়ে ভেসে যায়। পলি পড়ে ঘাস উঠলে গরু ছাগল চড়ে খায়। স্বপন গায়ে লিখে যায় অকর্মে ঠেকি। আর ইন্টারনেট থেকে বাচ্চা ডাউনলোড করলি কি? থামো, আমার প্রস্তাব এখন আছে। দাদার আবার আছে? হ্যাঁ, তা বলো। আর আষাঢ় মাসে বৃষ্টি পেয়ে ফসলের রং ধরেছে, আষাঢ় মাসে বৃষ্টি পেয়ে ফসলের রং ধরেছে। শাটার তুলেছে বউ দোকান পেতেছে, শাটার তুলেছে বউ দোকান পেতেছে। একটা কথা জিজ্ঞাসা করবো? বলো বড় বউ। যে সন্তানের আশায় আমাকে ত্যাগ করে আবার তুমি বিয়ে করেছিলে, স্ত্রী পুত্র সন্তান সবই তো পেয়েছো, কিন্তু সন্তানের কাছ থেকে তুমি কি পেলে? কেন? দুঃখ, যন্ত্রণা আর কষ্ট। ছোট বউ, কামনার হাই রোডে ফুল স্পিডে চলেছে যৌবনের গাড়ি। এক সময় বার্ধক্যের বাম্পারে ধাক্কা খেয়ে অচল হয়ে যায় এই সচল গাড়ি। ও ছোট বউ, রূপ যৌবন চিরদিন থাকবে না গো। যেদিন তোমার এই রূপ যৌবন চলে যাবে না, সেদিন কুকুর বিড়ালও তোমার মুখে পেচ্ছাপ করতে আসবে না। প্রেম তো আজ কয়েক মিনিটের জন্য, সে স্বেচ্ছায় হোক আর টাকার বিনিময়ে হোক। প্রেম পাওয়া যায় অলিতে গলিতে, প্রেমে প্রেমী সত্তা মরে গেছে ছোট বউ। বেঁচে আছে যৌনতা, যৌনতা আর যৌনতা। ভুল কিছু তো আমার ছিল, ভুল ছিল না তোমার। আমার ভুল ছিল। তোমার সুখের জন্য বড় বউকে ত্যাগ করেছি, সেটাই ছিল আমার প্রথম ভুল। তোমার ছেলেরা জোর করে জায়গা জমি লিখে নিচ্ছিল, আমি স্বেচ্ছায় জায়গা জমি লিখে দিয়েছি, সেটাই ছিল আমার 2 নম্বর ভুল। আমার চোখের সামনে তুই পরপুরুষ নিয়ে হয়ে আল্লাহ করছো, আমি প্রতিবাদ করতে পারছি না, সেটাই ছিল আমার 3 নম্বর ভুল। দুঃখটা আমি কোথায় পেয়েছি জানো ছোট বউ? যখন তুমি কুকুর বিড়ালের মতো টানতে টানতে আমার এই বৃদ্ধাশ্রমে ফেলে দিয়েছো না, তখন খুব কষ্ট পেয়েছি গো। ওগো, আমার মতো তোমার যখন বয়স হবে, তোমার ছেলেমেয়েরা এই বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে যাবে, তখন দেখবে তুমি এই বুড়ো স্বামীটার কথা মনে পড়বে। তখন দেখবে ভারতবর্ষে দিক হতে দিগন্তে স্বেচ্ছার উঠবে সর্বহারা মানুষের জাগ্রত চেতনা। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত হাজার হাজার যুবতী নারী তারা তারকেশ্বরে চিৎকার করে একটাই কথা বলবে, এ আজাদের ঝোঁটা। এই স্বাধীনতা তো আমরা না গো, বলে না, আমি অন্যায় করেছি, আমি অবিচার করেছি। এই সোনার সংসারটা ভেঙেছে কে জানো? এই কুকুরটা। কে? এখন তুই দাঁড়িয়ে আছিস, তোমার নিয়ে যাবো তুই। তোর লজ্জা করছে না? কি বলে দেখো, এই সোনার সংসার ভেঙে আর তুই খুব আনন্দ পেয়েছি না? একটা জিনিস আমার কাছে পাওনা আছে তো। আর দাও। আয় কাছে নিয়ে তুমি যা, যা যাবে জানো, হ্যাঁ। আর দাও না। সেই জিনিসটা হলো এই পাঁচ জুতো।
সোপানে মারলো, ভূতর মুখে জুতো। অরবিন্দ বাবু, আমি যদি দু প্যাক বাংলা খাই, তোমার হাতে ধরিয়ে দেবো এক মুঠো ছাই। দিদি, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, তাই আমি আর বাড়ি যাবো না, এই আশ্রমেতে পড়ে থাকবো। সবাইকে ভালোবেসে সেবা দিয়ে সেবা করে যাব। আমি সেবা করে যাব, আমি সেবা করে যাব। জানো, শুধু তোমাকে ভোলার জন্য কিন্তু এই বৃদ্ধাশ্রমটা আমি করেছিলাম, কিন্তু কোনোদিন ভাবিনি এই বৃদ্ধাশ্রমের অতিথি হয়ে তুমি আসবে। এসেছে যখন এই বৃদ্ধাশ্রমটা নতুন করে করব, এই বৃদ্ধাশ্রমে আমরা সবাই থাকবো, আর তুমি থাকবে আমার কাছে। না বড় বউ, তোমার প্রতি যে অন্যায়, যে অপরাধ আমি করেছি, ক্ষমা পাওয়ার যোগ্যতা আমার নেই গো। কি বলছো তুমি? তবে বড় বউ, এখানে এসে আমি একটা বিষয় বুঝতে পারলাম, টাকা পয়সা বিজত্ব থাকলে সবার কপালে কিন্তু সুখ হয় না গো। না গো না, আমি অর্থ অভিজাত টাকা পয়সার কথা বলছি না। তুমি আমার স্বামী, আমার কাছে থাকতে তো পারি, কিসের আপত্তি? তোমার কাছে থাকলে 5টা মানুষ আঙুল তুলে একটাই কথা বলবে, এই পুরো সর্বস্তুকে আবার সেই বড় বড় কাছে উঠেছি। এ লজ্জায় ঘৃণা নয়, তাই দু নয় যেদিকে তাকাই সেদিকে চলে যাবে। দেখো, তুমি আমার কথা- দেখো, তুমি যেও না, দেখো তুমি আমার কথা শোনো, যেও না, দাঁড়াও। সারা জীবন পেলাম আমি শুধুই দুঃখ ব্যথা, কি করি বোঝাবো বলো আমার মনের কথা। শোনো, সারা জীবন পেলাম আমি শুধুই দুঃখ ব্যথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা। চেনা পথ ছেড়ে আমি অজানার যাচ্ছি, নীড় ভাঙা পাখির মতো দিশাহীন রাত। সারা জীবন পেলাম আমি শুধুই দুঃখ ব্যথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা। কি করে বোঝাবো বলো আমার মনের কথা, কি করে বোঝাবো বলো